সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনেকের একটি প্রশ্ন আছে, আমরা যারা মোবাইলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করি বা আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, অনেক সময় দেখা যায় টাকাটা দেরিতে যায়। কিন্তু আসলে এর কারণ কি এবং কিভাবে আমরা দ্রুত এই টাকাটা ট্রান্সফার করতে পারি তা নিয়ে আজকে আমার ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ আমি দেখিয়ে দেব কিভাবে টাকাটা আপনি ট্রান্সফার করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমরা যেভাবে প্লেক্সি দ্রুত রিচার্জ করি, আবার বিকাশ দ্রুত ক্যাশ ইন বা ক্যাশ আউট করি, ঠিক সেই রকমই আজকে আপনার ট্রান্সফারটিও কিভাবে এত দ্রুত হয় আমি তাও আজকে দেখিয়ে দেব। দেখেন, আমরা যদি সোনালী ব্যাংকের অ্যাপসে লগ ইন করি, আমরা দুটো অপশন পাই। একটা হচ্ছে BEFTN, একটা হচ্ছে দেখেন NPSB। এই তিনটা ট্রান্সফার আছে। একটা হচ্ছে BEFTN, একটা হচ্ছে NPSB, একটা হচ্ছে RTGS। এইখানে লক্ষ্য করেন, এখানে সোনালী ব্যাংকের দুটো অপশন আছে, BEFTN, একটা হচ্ছে NPSB। এই NPSB হচ্ছে সবচেয়ে দ্রুত ট্রান্সফারের অপশন। অর্থাৎ NPSB তে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি কনফার্ম করা মাত্রই টাকাটা আপনার গ্রাহক মানে আপনার প্রাপক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনি কনফার্মে যে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে সেটা আপনার প্রাপক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে আমরা সোনালী ব্যাংকের দুটো অপশন দেখতেছি, একটা হচ্ছে BEFTN, এই যে BEFTN, একটা হচ্ছে NPSB। আমরা NPSB তে যদি ক্লিক করি তাহলে আমরা কি পাই দেখেন, এখানে সবার উপরে লেখা আছে যে সোর্স অর্থাৎ কোন ব্যাংক থেকে টাকাটা যাবে, এবং ডেসক্রিপশন ডেস্টিনেশন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট, এবং পেমেন্ট চ্যানেল NPSB, এবং এখানে ব্যাংক সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন ব্যাংকে টাকাটা যাবে, এবং এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যামাউন্ট এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, কোন অ্যাকাউন্টে টাকাটা যাবে সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে কত টাকা দিতে চান সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে টাইপ করতে হবে, এবং সেই অ্যামাউন্টটা যখন আপনি এখানে টাইপ করবেন তার নিচে আছে পিন নাম্বার। এই পিন নাম্বারটা হচ্ছে আপনার এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার যে সংশ্লিষ্ট পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দিয়ে যখন এখানে সাবমিট করবেন সঙ্গে সঙ্গে টাকাটা আপনার প্রাপক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এইগুলো সোনালী ব্যাংকের NPSBর ক্ষেত্রে। আবার যখন আমরা অগ্রণী ব্যাংকে আসি, অগ্রণী ব্যাংকে শুধুমাত্র দেখা যায় BEFTN আছে, আর দুটো অপশন নেই। অর্থাৎ এইখানে যদি BEFTN আমরা টাকা ট্রান্সফার করি তাহলে টাকাটা একটু দেরিতে গিয়ে পৌঁছে, এবং BEFTN যদি টাকাটা আমরা ট্রান্সফার করি এবং যেমন টাকাটা একটু দেরি থেকে পৌঁছে, দেরিতে বলতে 1 কর্মদিবসের মধ্যে পৌঁছে, এবং যদি ট্রান্সফার করতে গিয়ে আপনার কোনো ভুল হয় তাহলে অবশ্যই আবার টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হবে। অর্থাৎ এখানে আপনার কোনো টেনশন করার কিছু নেই। যদি কোনো ভুল অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে আবার ফিরে আসবেই, আর সঠিক হলে সেই অ্যাকাউন্টে ক্রেডিট হবেই। তাহলে BEFTN আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই তথ্যগুলো আমাদের দিতে হবে। কি দিতে হবে? যে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, এবং এই যে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, অ্যাকাউন্টে একটা ডাক নাম দিতে হবে, এবং অ্যাকাউন্ট ধারকের যে নামটা সেটা ব্যাংকের যে নামে আছে সেই নামটা দিতে হবে, এবং তার মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংক, তারপর কোন জেলায় ব্যাংকটি, তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি, তারপর রাউটিং নাম্বারটা অটো আসলে আমরা বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারবো। তারপরে এই বেনিফিশিয়ারি থেকে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারবো। এইগুলো অগ্রণী ব্যাংকের ফান্ড ট্রান্সফারের অপশন। তারপর যদি আমরা পুবালী ব্যাংকে যাই তাহলে পুবালী ব্যাংকে গিয়ে যদি আমরা এটা ওপেন করি পুবালী ব্যাংকের অ্যাপসটা, সেখান থেকে আমরা যদি যে ফান্ড ট্রান্সফার আছে, আমি এই ফান্ড ট্রান্সফারে যদি ক্লিক করি এখানে আমরা তিনটা অপশন পাই। তিনটা অপশন আছে দেখেন, BEFTN, একটা আছে NPSB, একটা আছে RTGS। এই RTGS আর BEFTN আর NPSB এর মধ্যে সবচেয়ে বেটার ইনস্ট্যান্ট টাকাটা যেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে NPSB। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে NPSB, এই NPSBর মধ্যে যদি আমরা ফান্ড ট্রান্সফার করি খুব দ্রুত, অর্থাৎ যেভাবে আমরা প্লেক্সি করি বা বিকাশ করি ঠিক সেইভাবে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। আবার যদি আমরা RTGS করি, RTGS করতে গেলে একটু বেশি পরিমাণ যাদের অ্যাকাউন্ট টাকা থাকে বা বেশি পরিমাণে অ্যামাউন্টে যারা ট্রান্সফার করতে চায়
তারা সাধারণত আরটিজিএস করে। আর পূবালী ব্যাংক এই যে বিএফটিএন এই অপশনটি হাইড করে রাখছে, অর্থাৎ তাদের এই অপশনটি চালু নেই, তারা এনপিএসবি অথবা আরটিজিএস করে। আরটিজিএস এ যদি আমরা ক্লিক করি তাহলে কি তথ্য দিতে হবে, দেখেন এনপিএস এর তথ্যটাতে আমি দেখিয়ে দিলাম। এখন যদি আরটিজিএস করি তাহলে আমাদের কি তথ্য দিতে হবে, দেখেন এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট রিসিভার টাইটেলটা দিতে হবে। রিসিভার টাইটেলটা যখন আপনি দিবেন তারপরে এখানে দিচ্ছে যে সিলেক্ট ব্যাংক নেম, এই ব্যাংকের নামটা দিতে হবে। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম, কোন ডিস্ট্রিক্টে আছে সেটা দিতে হবে। সিলেক্ট ব্রাঞ্চ নেম, এই ব্রাঞ্চের নামটা দিতে হবে। এবং এন্টার রিসিভার অ্যাড্রেস, ওই যে অ্যাকাউন্টে টাকাটা যাবে সেই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিতে হবে। আমাদের এন্টার অ্যামাউন্ট, কত টাকা পাঠাতে চান সেটা দিতে হবে, সেখানে আবার বলা হচ্ছে অনেক পরিমাণ টাকা। তারপরে এন্টার রিসিভার মোবাইল নাম্বার, আপনার এই মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা যাবে সেই অ্যাকাউন্টের সাথে যে সংশ্লিষ্ট মোবাইল নাম্বার সেটা দিতে হবে। এবং এন্টার ডেসক্রিপশন অফ রিজন, অর্থাৎ কীখানে টাকাটা পাঠাতে চান তা আপনি দিতে হবে। দেওয়ার পর এই যে প্রসেসে ক্লিক করলে টাকাটা আরটিজিএসে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এভাবে আমরা দেখতে পাচ্ছি টাকাটা পাঠাতে চাই। আর যদি আমরা এনপিএসবিতে টাকাটা পাঠাই পূবালী ব্যাংকে তাহলে খুব বেশি তথ্য লাগে না। দেখেন সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা তো আমরা জানি ব্যাংক অ্যাকাউন্ট টাইপ। তারপরে সিলেক্ট ব্যাংক নেম, কোন ব্যাংকে পাঠাতে চান সেই ব্যাংকটা সিলেক্ট করে দিতে হবে। তারপর রিসিভার এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ কোন অ্যাকাউন্টে যাবে সেই রিসিভার নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে রিসিভার অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ এই ব্যাংকের যে অ্যাকাউন্টটা যার নামে সেই টাইটেলটা কি আছে সেই টাইটেলটা, তারপর এখানে অ্যামাউন্টটা দিতে হবে। আর এখানে হচ্ছে এন্টার রিজন, কি কারণে, কারণ তো সেলফ আমরা উল্লেখ করে দিব। তারপর যদি আমরা এই প্রসেসে ক্লিক করি তাহলে এনপিএসবির মাধ্যমে টাকাটা খুব দ্রুতই চলে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম তিনটা অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এনপিএসবি, আর বিইএফটিএন হলে এক কর্মদিবস, আর আরটিজিএস যেটা সেটা অনেক বড় ধরনের অ্যামাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যাদের এনপিএসবির অপশন আছে আপনারা অবশ্যই এনপিএসবিতে টাকাটা ট্রান্সফার করবেন এবং টাকাটা খুব দ্রুতই আপনার প্রাপক অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এই যে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করলে দ্রুত চলে যায় সেই বিষয়টা যতটা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছে সেই ব্যাংকগুলোতে আপনারা সুযোগটা পাবেন। আর যাদের নাই তারাও চেষ্টা করছেন সবাই যেন এনপিএসবি এই পেমেন্ট অপশনটি যুক্ত করে পারতে পারেন, তার জন্য কাজ চলছে। আমরা অচিরেই এই সুবিধাটা পেয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখন পর্যন্তই, এবং ভিডিওটি কেমন হলো তা আপনারা অবশ্যই জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে।